গত 1-1.5 সপ্তাহ ধরেই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনদের দুর্গা উৎসব আয়োজন এগুলো চলতেছে। তো ওনারা বাংলাদেশের নাগরিক, পৃথিবীর যে কোনো প্রান্তেই ওনারা রয়েছেন, ওনারা ওনাদের ধর্মীয় উৎসব পালন করবেন, এতে করে কোনো বিধিনিষেধ নাই, ইসলাম নিষেধ করে নাই, ওনাদেরটা ওনারা পালন করছেন। বাকি থাকলো অমুসলিম ভাই বোনদের, বিশেষ করে গত 2-3 দিন এই যে দুর্গা উৎসব হিন্দু ভাই বোনদের পক্ষ থেকে পালন করা হচ্ছে, এই দুর্গা পূজাকে কেন্দ্র করে মুসলিমদের অবস্থাটা কি, গত 2-1 দিনের একটা তথ্য রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরলে বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় আছি। জাতীয় পর্যায়ের একজন বিশাল বড় প্রবীণ রাজনীতিবিদ তিনি বললেন, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, দেবতার বাণী সমগ্র মানব জাতির জন্য এসেছে এবং সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর। নাউযুবিল্লাহি মিন যালিক। যিনি বলছেন তিনি কিন্তু মুসলিম, যিনি এ কথা বলেছেন তিনি ইসলাম ধর্ম লালন পালন করেন, তিনি মুসলিম। দেবতার বাণী সমগ্র মানব জাতির জন্য, একজন মুসলিমকে এই কথা বলতে পারে? দেবতার বাণী সমগ্র মানব জাতির জন্য নয়, বরং সমগ্র মানব জাতির বাণী হচ্ছে আল্লাহ তাআলার বাণী। যেমন কোরআনুল কারীম, এটা কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আল্লাহ কি বলেছেন? হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত হচ্ছে আমি আল্লাহর বাণী, মানে কোরআন। আল্লাহ তো এই কথা বলেন নাই যে এটা হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য হেদায়াত, শুধু মুসলিমদের জন্য হেদায়াত। আল্লাহ তো এটা বলেন না, বলছে হুদাল্লিন নাস, গোটা বিশ্ব মানবতা, গোটা বিশ্ব মানবতার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্য আল্লাহর বাণী কোরআন হচ্ছে হেদায়াত। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কিতাব নাজিল করলেন আর কি বলে দিলেন যে এই কিতাব হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, আপনি আমার পক্ষ থেকে এই কিতাব দিয়ে গোটা দুনিয়ার মানব সভ্যতা, মানব জাতিকে, গোটা দুনিয়ার মানব মণ্ডলীকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর পথে নিয়ে যাবেন, এজন্য আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারদের অভিভাবক হচ্ছে আল্লাহ, ইমানদারদের ওলি হচ্ছে আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিলেন, কালাম দিলেন, আল্লাহর বাণী দিলেন। এই বাণীর কাজ কি? গোটা দুনিয়ার মানব সভ্যতাকে, মানব মণ্ডলীকে, মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে, জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোরআন হচ্ছে গোটা মানব জাতির কল্যাণের বাণী, কল্যাণের কিতাব, আল্লাহর বাণী। একমাত্র আল্লাহর বাণী হচ্ছে গোটা মানব জাতির জন্য কল্যাণের। কিন্তু একজন মুসলিম বলতেছে দেবীর বাণী গোটা মানব সভ্যতার জন্য কল্যাণ করে, গোটা মানব জাতির জন্য দেবীর বাণী এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি জিজ্ঞেস করতে চাই, এটা তো আমি খতিব মানুষ, সাধারণ ধরেন খতিব বলতে আমি বুঝিয়েছি হয়তো টুকটাক আপনাদের থেকে একটু কোরআন হাদিস হয়তো আমি টুকটাক একটু বেশি পড়েছি, আপনারা হয়তো আমার থেকে হয়তো একটু কম হতে পারেন, বেশিও হতে পারেন, অনেকে আমার চেয়ে বেশি আছেন। একবারে সাধারণ যারা আছেন, যারা কোরআন হাদিস পড়েন নাই, যাদের ধারণা নাই, আমি জিজ্ঞেস করতে চাই, কোন মুসলিম যদি এই কথা বলে যে দেবীর বাণী গোটা মানব জাতির জন্য, ওই মুসলিমের কি ঈমান থাকবে? কিন্তু বলতেছেন কেন? আপনার ভোট লাগবে, সামনে নির্বাচন, ভোট লাগবে আপনার, ভোটের জন্য আপনাকে ঈমান বিক্রি করতে হচ্ছে। আপনার কাছে ক্ষমতার দাম বেশি, আপনার কাছে ভোটের দাম বেশি, কিন্তু ঈমানের কোনো মূল্য নাই। নিমিষে ঈমানটা বিক্রি করে দিলেন, নিমিষে ঈমান হারা হয়ে গেলেন। আপনার কাছে ঈমানের মূল্য নাই, ভোটের মূল্য বেশি, ক্ষমতার মূল্য বেশি। তার মানে যে কোনো মূল্যে হোক ঈমান বিক্রি করে হলেও আমার ক্ষমতা লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুরুতে একটা হাদিস পাঠ করেছি, মুসলিম শরীফে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদিরু বিল আমালি ফাসাতাকুনা ফিতানান, মানে ঘোর অন্ধকার রাত্রির মতো করে
রাত্রির ন্যায় ফিতনা ফাসাদ প্রকাশিত হবে। ওই সময়টা আসার পূর্বেই তোমরা বেশি বেশি করে ভালো কাজের প্রতিযোগিতা শুরু করে দাও, নেক কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। কেন? কাকিতাইল্লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সকালবেলা একটা লোক ইমানদার, ওই সন্ধ্যা হওয়ার আগে এমন কাজ করবে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ইমানদার, সকাল আসার আগে এমন কাজ করবে কাফের হয়ে যাবে। একবার ইমানদার আবার কাফের, আবার কাফের আবার ইমানদার, মানে ইমানকে ক্রয় বিক্রির মতো একটা অবস্থা হবে ফিতনার সময়। তখন কি করবে? শেষ বাক্যটা শোনেন, এই বাক্যটাই হচ্ছে বর্তমান সময়ের ইমানদারদের জন্য এই একটা বাক্য মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। শেষের বাক্যে নবীজি বললেন অবস্থাটা তখন এই দুনিয়া ক্রয় করবে, আর দুনিয়া লাগবে, দিনের দরকার নাই, ইমানের দরকার নাই, ইসলামের দরকার নাই, আর কি লাগবে? দুনিয়া লাগবে। ইমান বিক্রি করে দিবে, ইসলাম বিক্রি করে দিবে, দুনিয়া লাগবে, ক্ষমতা লাগবে। এই জন্য আমার সম্মানিত মুসলিম কেরাম, দুনিয়া দুনিয়া করতে গিয়ে ক্ষমতার জন্য, ভোটের জন্য ইমান বিক্রি করে দিচ্ছে মানুষ। আর আমরাও সেই সাথেই রয়েছি, আমরাও স্লোগান দিচ্ছি উমুক ভাই তমুক ভাই, ভাইয়ের যে ইমান চলে গেছে এটা তো আর আমরা জানি না। অতএব এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে।